যুক্ত হচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, আপনি তো সকাল থেকেই ঘুরে ঘুরে বিভিন্ন বাজার দেখছেন, সবজি মাছ সহ অন্যান্য পণ্যের দামের মধ্যে কোনো পার্থক্য দেখছেন? রাত্রি এটা একেবারে বৈশাখের শেষ লগ্ন, গ্রীষ্মকাল। গ্রীষ্মের এই সময়টায় বাজারে সবজির সরবরাহ স্বাভাবিক রয়েছে। আমরা দেখেছি যে বরবটি, পটল, চিচিঙ্গা এগুলো 50 থেকে 60 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে, অর্থাৎ এই পণ্যগুলোর দর অপরিবর্তিত রয়েছে। 20 টাকা কমে শসা বিক্রি হচ্ছে 100 টাকায়, যেটা গেল সপ্তাহে ছিল 120 টাকা। বেগুন 20 টাকা কমে এই সপ্তাহে বিক্রি হচ্ছে 80 টাকা দরে। অস্বাভাবিক হারে কাঁচা পেঁপের দাম বেড়েছে, 20 টাকা বেড়ে কাঁচা পেঁপে এই সপ্তাহে বিক্রি হচ্ছে 120 টাকায়। টমেটো 5 টাকা বেড়ে এই সপ্তাহে বিক্রি হচ্ছে 60 টাকা। এছাড়া মরিচের দর আমরা দেখেছি অপরিবর্তিতই রয়েছে, 60 টাকায় মরিচ পাওয়া যাচ্ছে ভালো মানেরটা। এছাড়া লাউ এবং যেগুলো মিষ্টি কুমড়া সেগুলো 50 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। লাউ প্রতি পিস 50 টাকা এবং মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকার মধ্যে মান ভেদে। এছাড়া একটু বলে রাখি যে মূলা দরও অপরিবর্তিত রয়েছে। গাজর 5 টাকা বেড়েছে, গাজর বিক্রি হচ্ছে 60 টাকা দরে। বরবটি 80 টাকা দরে পাওয়া যাচ্ছে। আমি যে দরগুলো বললাম এগুলো পাইকারি দর, যেহেতু এটি কাউরান বাজার, ঢাকার মধ্যে সবচেয়ে বড় আড়ত। এই আড়তে মূলত পাইকারি দরেই পণ্য বিক্রি হয়। তবে ক্রেতা সাধারণ যদি মহল্লা, পাড়া মহল্লা থেকে যদি এই পণ্যগুলো সংগ্রহ করতে চায় তাহলে তাদেরকে আরও কিছু টাকা বাড়তি গুনতে হবে, সেটি তো জানেন নিশ্চয়ই। এই পাশাপাশি একটু বলে রাখি যে বৃষ্টির কারণে মূলত এই কারণ বাজারের অনেকগুলো আড়ত বৃষ্টির পানিতে তলিয়ে গেছে, যে কারণে সব জায়গায় আড়তদাররা তাদের পণ্য নিয়ে বসতে পারেনি এবং ক্রেতা সাধারণের চলাচলও কিছুটা বিঘ্ন ঘটছে বলে কিন্তু আমরা দেখেছি। একটু বলে রাখি যে এই যে একেবারেই মাসের প্রথম দিন আজ আমরা দেখতে পাচ্ছি যে এই যে কারণ বাজারে ঢাকা নগরীর অনেক মানুষ এই কারণ বাজার থেকে মূলত পাইকারি দলে পণ্য সংগ্রহ করেন। তবে অন্য সপ্তাহের তুলনায়, গেল সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ক্রেতা উপস্থিতি কিছুটা কম দেখা যাচ্ছে এই রাজধানীর এই কারণ বাজারে। রাজধানীর সবজি বাজার থেকে যুক্ত ছিলেন জাবেদ আব্দুল্লাহ।